নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রান্নাবাটি অ্যান্ড টুকিটাকি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ খাসির মাংস বা মাটনের ঝোলের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। প্রথমে মাংসটাকে নুন আর হলুদ দিয়ে প্রেসার কুকারে 2টো সিটি মেরে নেব। এতে কি হবে, হালকা সিদ্ধও হয়ে যাবে আর তাড়াতাড়ি রান্নার সুবিধা হবে। এরপর কড়াইয়ে তেল দিয়ে তাতে গোটা গরম মশলা ফোড়ন দেব, তার সাথে দেব শুকনো লঙ্কা আর তেজপাতা। এইভাবে একটুখানি সাঁতরে নেব। অনেক দিন হয়ে গেল বাপের বাড়ি যায়নি, তাও প্রায় 6 মাস মতো। মায়ের হাতের এই ছাগলের মাংস রান্নার রেসিপিটা খুব মিস করছিলাম, তাই আজকে বাড়িতে বানিয়ে ফেললাম। আমার শ্বশুরবাড়িতে খাসির মাংস একটু আলাদা পদ্ধতিতে রান্না হয়, সে পদ্ধতি একদিন আপনাদের সঙ্গে ভাগ করে নেব। ফোড়নে সুন্দর গন্ধ উঠতে শুরু করলে দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজগুলোকে ভালো করে নেড়ে লাল লাল করে ভেজে নেব। লাল লাল হলে মাংসের কালারটা খুব ভালো হয়। আগে থেকে কুচি করে রাখা টমেটো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো। টমেটোটা গলে গেলে ওর মধ্যে আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষাবো। আদা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এটাকে কষিয়ে নিতে হবে। আমার মতো আর কে কে আছো যে মায়ের হাতে রান্না মিস করো? এই দেখো, কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো অ্যাড করব। একটা কাঁচা লঙ্কাও দিয়েছিলাম সেন্টের জন্য। এরপরে ভালো করে কষিয়ে নেব মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত। কষানো হয়ে গেলে সেদ্ধ করে রাখা মাংসটা ঢেলে দেবো। জলটা কিন্তু দেবো না, জলটা আগে আলাদা করে রেখেছিলাম, শুধু মাংসগুলো দেবো। কিন্তু জলটা ফেলেও দেবো না, পরে পরে মাংস কষার সময় অ্যাড করব, তাতে স্বাদ খুব ভালো হয়, সেন্টও হয় খুব ভালো। এরপরে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দেওয়ার পর কষাতে থাকবো। কষাতে কষাতে যখন জল মরে যাবে তখন ওই মাংস সিদ্ধ করা জলটা একটু করে দেবো, আবার কষাবো। অনেকক্ষণ ধরে কষাবো, কারণ মাংসটা আগেই সিদ্ধ হয়ে আছে। এই সময় যদি কষাই এর ভেতরে মশলাগুলো খুব ভালো করে ঢুকে যায়। ছোটোবেলা থেকে মায়ের হাতে এরকম রান্না খেতাম আর মনটা ভরে যেত। এই খাসির ঝোলটা আমার সব থেকে প্রিয় ছিল। মাংস কষানো যখন প্রায় শেষের দিকে, তখন মাংসের যে চর্বিগুলো থাকে সেগুলোকে অ্যাড করব। চর্বিগুলোকে প্রথম থেকে দিইনি, কারণ প্রথম থেকে দিলে চর্বি গলে একদম তেলে ভর্তি হয়ে যায় রান্নার মধ্যে। হাত, কড়াই, থালা, বাসন সব চ্যাপচ্যাপ করে চর্বিগুলো গলে যায়। সেই জন্য কষানো যখন একদম শেষের দিকে, তখন চর্বিগুলো অ্যাড করতে হবে। এটাই হচ্ছে মেন পয়েন্ট। এতে এইভাবে রান্না করলে যে চর্বি খেতে চায় না তাকে চর্বি খেতে হবে না, আর যে চর্বি খেতে ভালোবাসে সে চর্বিটা নিয়ে খেতে পারবে। চর্বিটা গলে গিয়ে মাংসময় হয়ে যাবে না, ঝোলটা পাতলা পাতলা থাকবে। এটাই হচ্ছে এইভাবে মাংস রান্নার স্পেশালিটি। এরপর আপনাকে আর কিছুই করতে হবে না, ঢাকনা দিয়ে প্রায় 40 মিনিট মতো সিদ্ধ করে নিতে হবে মাংসটাকে। যেহেতু খাসির মাংস সেদ্ধ হতে অনেকক্ষণ সময় লাগে, মিনিট 40 পর ঢাকনা খুলে একবার দেখে নেবেন ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা, আর নুনটা একবার দেখে নেবেন ঠিক স্বাদ মতো হয়েছে কিনা। দেখার পর এটাকে ঢাকনা দিয়ে, যদি সেদ্ধ না হয় আরও একটু রান্না করবেন। আমারটা যেমন সেদ্ধ হয়নি, সেজন্য আরও মিনিট 15 আমার লেগেছিল সিদ্ধ হতে। মিনিট 15 পর ঢাকনা খুলে দেখি সমস্ত মাংস একদম নরম নরম সেদ্ধ হয়ে গেছে। এরপর একটা মশলা বানিয়ে নেব। এই মশলা বানানোর জন্য গোটা গরম মশলা ব্যবহার করব। বড় এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোলমরিচ, এগুলো দিয়ে ভালো করে বেটে নিয়ে ওপর থেকে ছড়িয়ে দেবো। আপনারা চাইলে শিলে বাটতে পারেন, আমার শিলে বাটার সুবিধা ছিল না বলে আমি মিক্সিতে বেটে নিয়েছি। শিলে বাটলেই সব থেকে ভালো স্বাদ হয়। উপর থেকে দিয়ে ঢাকা দিয়ে রাখবো। আজকে বানিয়েছিলাম বাসন্তী পোলাও, আর তার সঙ্গে এই লাল লাল ঝাল ঝাল খাসির মাংস। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর এইভাবেই আমার পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ।